অপারেশন সিঁদুরের জবাবে পুরো দস্তুর পাল্টা আঘাত শুরু করেছে পাকিস্তান। শনিবার ভোরে ভারতীয় ভূখণ্ডে অপারেশন বুনিয়ান আন মারসুসের আনুষ্ঠানিক ঘোষণা দেয় পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্থানে স্থানে শোনা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণ। পাঞ্জাবেও শোনা যাচ্ছে হামলার খবর। ভারতের সামরিক অন্তত ৩টি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে পাকিস্তান। জবাবে শাহবাজ শরীফের দেশের ৩ বিমান ঘাঁটিতে হামলার বার্তা দিচ্ছে ভারতীয় বাহিনী। হামলা পাল্টা হামলায় উভয় দেশেই আকাশসীমায় জারি হয়েছে বিধিনিষেধ। বিস্ফোরক দাবিতে ভারতের রুশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসেরও দাবি করছে পাকিস্তান। এমনকি দিল্লিকে লক্ষ্য করেও পাকিস্তান ফতেহ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল বলে দাবি উঠেছে। বুনিয়ান মারসুস বা বুনিয়ান আন মারসুস কোরআনের একটি ভাষ্য। এর অর্থ সীসার তৈরি কাঠামো। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে তার দেখানো পথে লড়াই করেন, সীসার তৈরি শক্ত কাঠামোর মতো। অপারেশন বুনিয়ান মারসুসের মাধ্যমে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করেছে পাক বাহিনী। ডনের তথ্য অনুযায়ী ভারতের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলায় অন্তত ৭০% অচল হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহার করা রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের মতো বিস্ফোরক দাবিও এনেছে দেশটি। চীনের JF-17 থেকে ছোড়া মিসাইলে $1.৫ বিলিয়ন এই আকাশ প্রতিরক্ষা ধ্বংস করার দাবি করছে শাহবাজ শরীফের সেনারা। হামলায় ভারতের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র সহ সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলার দাবিও করছে পাকিস্তান। ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত করার কথাও জানিয়েছে ডন। হামলা হয়েছে পাঠানকোট সহ ভারতের একাধিক বিমান ঘাঁটিতে। অন্তত ২৬টি সামরিক স্থাপনায় একযোগে ড্রোন হামলা ঠেকানোর দাবি করছে ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছেন, আত্মরক্ষার্থে পাল্টা হামলা শুরু করেছে তার দেশ। ভারতের অপারেশন সিঁদুর সহ কয়েকদিনের ড্রোন হামলাকে সার্কাস জানিয়ে নরেন্দ্র মোদীর দেশটিকে আধিপত্য